একদিনের ঘটনা, ছেলে সকালে কাজে বাইর হয়, আবার সন্ধ্যার সময় ফিরে আসে। সন্ধ্যার সময় যখন আসছে, হঠাৎ করে আমার বৌমা সন্তানের কাছে অভিযোগ করতেছে, ওগো স্বামী আমার, আপনার মা আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমাকে ধরে মারছে। মিথ্যা কথা বলতেছে। সন্তান কিছু বললেন না। পরের দিন সকালবেলায় ছেলে কাজে যাবে, মা রান্না করতে গেছে। এরে ভাইরা আমার, কত বাড়ি এমনও আছে বুড়া মা সকালবেলা রান্না করে আর স্ত্রী ঘরের ভিতর ঘুমায়, আছে না নাই? কত বাড়ি এমনও আছে বুড়া মানুষ উঠোনে ঝাড় দিচ্ছে আর বৌমা ঘরের ভিতরে ঘুমায় আছে। এই বাউসলায় মনে নাই? আর যে আম্মাজানরা যারা আসছেন তাদের মধ্যে মনে কেউ নেই। কথা কান না কেন? কি রাগ করতেছেন নাকি? এলাকা কি সবাই ফ্রেশ? আল্লাহ তুমি মাফ করো। এবার আম্মাজান সকালবেলায় রান্না করতেছে, ছেলে আবার কাজে বাইর হয়ে গেল। সন্ধ্যায় আসলো, আসার পর সন্তানের কাছে আবারও অভিযোগ করতেছে। সন্তান কিছুই বললেন না। পরের দিন সকালবেলায় সন্তান মাথা গরম হয়ে গেল, মাকে বলতেছে, তুমি নাকি আমার স্ত্রীকে হাত দিছো, তুমি নাকি আমার স্ত্রীর পর খারাপ আচরণ করেছো। মা বলতে, ও সন্তান, আমি তোমার স্ত্রীকে কষ্ট দেই নাই, কোনো কিছু বলি নাই। এটা বলা মাত্রই সন্তান একটা ইট ফেলিয়া মায়ের কপালের উপরে মেরে দিছে। মায়ের কপালটা ফাটিয়া গেল, রক্ত বাইর হয়ে গেল। মা রক্ত হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, কেমন সন্তান তুমি দিলা ও মালিক, যার জন্য এত কিছু করলাম সে আজ তার স্ত্রীর কথা শুনে আবার কপালে পাথর পেরে মারল। আরে আল্লাহ, এই সন্তানের শাস্তি আমি দুনিয়ায় চাই না, এই সন্তানের শাস্তি আমি চাই তার কবরের মধ্যে হোক। মা দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিয়েছে। কয়েকদিন পর সন্তানের ইন্তেকাল হয়ে গেল। সন্তানকে কবরে নামাইলেন, নামায়া সবাই চলে গেল। কবরের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। রহমতুল্লিল আলামিন নবী মায়ের কথা শুনিয়া চক্ষু দিয়া জর জর করে পানি পড়তেছে। মায়ার নবী কান্না করে আর বলে, ও আম্মা জান, সব কিছু বুঝলাম, কিন্তু আপনার ছেলে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। ও আম্মা জান, আপনার ছেলেকে আপনি মাফ করিয়ে দেন। আম্মা জানের অন্তরে খুব ব্যথা। সন্তান যতই বড় ডাকাত হোক না কেন, মানুষজন যদি ধরে, জনগণ ধরে পিটাইলে কিন্তু মায়ের করি যায়, কিন্তু আঘাত লাগে কি লাগে না? লাগে। মা এবার বলতেছে, ওগো নবী, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। মা মাফ করে দেওয়া মাত্রই সন্তানের কবরে আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। কি বুঝলেন ভাইরা আমার? এই হাদিসের মধ্যে ব্যাখ্যায় বলেছেন, ওই আল্লাহর বান্দা, তুমি যতই নামাজি হও, যত তবলিগ করিয়া বেড়াও না কেন, তুমি যেই যেই লাইনে মেহনত করো না কেন, তুমি মুফতি হও, মুহাদ্দিস হও, তোমার পরে যদি মা অসন্তুষ্ট থাকে, বাবা অসন্তুষ্ট থাকে, তোমার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইবে না। কি বললাম নাকি? রাগ করতেছে মনে হয়। এরে বাউসল আর মুসলমান ভাইয়ারা আমার, মা আছে বাবা আছে, খেদমত করেন। জান্নাত পাইতে চাইলে মা বাবাকে খুশি রাখেন। জান্নাত তো একদম সহজ। মা বাবাকে মৃত্যুর আগ পর্যন্ত খেদমত করবেন, জান্নাত পেয়ে যাইবেন রে বাবা। এই দুনিয়াটা আসলে কিছুই না, সব কিছু ধোঁকা রে বাবা। নিজের স্ত্রীর কারণেই মায়ের পর অত্যাচার, বাবার পর অত্যাচার করবেন না। নিজের স্ত্রী আপনাকে যতই বুদ্ধি দিক না কেন, আপনি চুপ থাকবেন, কোনো কিছুই বলবেন না। এমন কিছু বলবেন না, আপনার মাকে এমন কিছু বলবেন না যে আপনার কথা দ্বারা আপনার মা কষ্ট পায়। এমন কিছু বলবেন না যে আপনার কথার দ্বারা আপনার বাবা কষ্ট পায়।
এরে আল্লাহর বান্দা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন প্রিয় সাহাবী। আলকামার ইন্তেকালের সময় কালেমা জবান দিয়ে বাইর হইতেছে না। সাহাবা একরাম নবীর কাছে গেল, যায় বলে ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবান দিয়ে তো কালেমা বাইর হইতেছে না, কি করা যায়? মায়াত নবী বললেন, ও সাহাবা একরাম, আলকামার বাসায় চলো। আলকামার কাছে যাইয়া বসলেন। এবার আলকামা মাকে ডাকো। আলকামা মায়ের কাছে কিছু জিজ্ঞাসা করে। আলকামা রাদিয়াল্লাহু আনহু মা আসলেন, জিজ্ঞাসা করলো, আম্মা জান, আপনার সন্তানকে আপনি মাফ করিয়ে দেন। আপনি যদি মাফ না করেন আপনার সন্তানের জবান থেকে কিন্তু কালেমা বাইর হবে না। আম্মা জান বলতেছে, আমার সন্তানকে মাফ করব না। বলে, আম্মা জান, আলকামা আপনার কাজ কেমন, আপনি মাফ করবেন না কেন? বলে, আলকামা সর্ব লাইনে ভালো আছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার সঙ্গে যুদ্ধে যায়, সর্বসময় নফল নামাজ নিয়ে ব্যস্ত আছে, তাহাজ্জুদ নামাজ নিয়ে ব্যস্ত আছে, কোরআন নিয়ে ব্যস্ত আছে। এবার নবী বলে, ও আম্মা জান, তাহলে কেন আপনি আলকামাকে মাফ করবেন না? বলে, ওগো নবী, আলকামাকে মাফ করবো না এই জন্য আলকামা তার বইয়ের কথা মতো চলে, এই জন্য আমি তাকে মাফ করতে পারবো না। রহমাতুল্লিল আলামিন বলে, আম্মা জান, আপনার কথা কি ক্লিয়ার? বলে, হ্যাঁ, আমার ক্লিয়ার, আমি মাফ করতে পারবো না। নবী সাহাবীদেরকে বললো, সাহাবা একরাম, কিছু লাকড়ি দিয়ে আসো, আলকামার মায়ের সামনে আলকামাকে আগুন দিয়ে জ্বালায়া দিব। এবার লাকড়িগুলো নিয়ে আসলেন, আলকামাকে জ্বালায়া দিবেন। আম্মা জান ডাক দেয়া বলে, নবী, আমার চোখের সামনে আমার সন্তান আগুনে পড়বে, এটা আমি চাই না। ওগো রাহমাতুল্লিল আলামিন নবী আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। আম্মা জান মাফ করতে দেরি, আলকামার জবান দিয়ে কালেমা বাইর হতে দেরি নাই। এরে আল্লাহর বান্দারা, আমরা যতই ভালো কাজ করি না কেন, যদি আমার মা বাবা আমার পর অসন্তুষ্ট থাকে, কোনো কাজ হবে নাকি? হাজার হাজার টাকা আপনি আল্লাহ রাস্তায় খরচ করেন, হাজার হাজার টাকা মসজিদে খরচ করেন, মাদ্রাসায় খরচ করলেও কোনো লাভ হবে না। আপনার মা, কত জায়গায় শুনলাম ছেলের স্ত্রী সহ পালঙ্গর উপরে আরামসে ঘুমাইতেছে, অথচ মা বাবা গোল ঘরের পাশে ছোট্ট একটা ঘর করে দিছে, সেইখানে যায় ঘুমায়। কি শোনেন নাই? আমাদের চোখে দেখা, নিজের চোখেও দেখে আসছি। আহা, এরে আল্লাহর বান্দারা, এই দুনিয়া থেকে যাওয়ার পর আমার আপনার পিছনে খালি 2টা জিনিস যাবে, একটা হলো বদ আমল আর একটা হলো কি বলেন, এটা জোরে বলেন না।